চিঠি না একটা ফোন। কবে যে ফিরবে কে জানে। আমি তখন একটু যেমন করে আর তাকালে কিন্তু ওকে পাবি। হ্যাঁ ও জানিস কাকে ভালোবাসে? ও ভালোবাসে তোর ওই হাবা ক্যাবলা ভাই শিখরা ভাই শিখরা ভাই শিখরা ভাই। আমি কি করবো? আমি কি করতে পারি? আরে বলছি দাঁড়া না, আমি কি করতে পারি? আমি কি করতে পারি? তারা সর না, তুই একে ফাঁকা বাগানের মাঝে দর্শন কর। দর্শন আমি করতে পারবো না। আরে সর না রে, পারবি না, পারবি না, করিস না, সর। এটা করলে তোর ওই সিঁদুর প্রতি বদলা নেওয়া হবে, আর কোয়েল তোর সারা জীবন চাকরানি হয়ে থাকবে। কলঙ্ক কালী বুকামে কোয়েল গা ছাড়বে, 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 ছাড়বে। তারপর সিধু যখন এসে এসব ঘটনার কথা শুনবে, তখন রাগে অভিমানে ক্ষোভে দুঃখে বুঝেছি রানী, বুঝেছি। এক ঢিলে দুই পাখি। তুমি তাহলে তাহলে ওই দিকটা দেখো, আমি এই দিকটা দেখি। কোয়েল 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 কোয়েল, এক কোয়েল ফুল তুলছিস বুঝি? তুমি দেখতে পাচ্ছ না আমি কি করছি? তোর মনের কষ্টটা আমি বুঝি রে কোয়েল। সিধুটা অনেক দিন হয়ে গেল গ্রামের বাইরে চলে গেছে, তার বিরহে তোর মনটা একেবারে দগ্ধ হয়ে আছে রে কোয়েল। ও বুঝেছি, তাই সকাল সকাল তুমি কাটা খায়ে নুনের ছিটা দিতে এসেছো, তাই না? না রে কোয়েল না, আমি কাটা খেয়ে নুনের ছিটে আসিনি। আমি তোর মনের জ্বালাটা মেটাতে এসেছি। মানে চিৎকার করিস না, চিৎকার করিস না, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখ। সুশান্তদা, শোনো সুশান্তদা, একটা কথা বলতে পারি। যদি পুকুরে চলবে ঠাকুরের পুজো করা হতো, তাহলে কেউ কষ্ট করে ওই গঙ্গায় ছুটে যেত না গঙ্গার জল আনতে। সরো, আমার রাস্তা দাও, আমাকে যেতে দাও। কি হলো? কি হলো? ছিলাম হঠাৎ আমি তোমার চিৎকার শুনে আমি এখানে ছুটে এসেছি। ছি সুশান্ত, ছি, তোমার লজ্জা করছে না? একটা মেয়েকে জোর করে তুমি একবার ভাববে না এই মেয়েটা সমাজের কাছে মুখ দেখাবে কেমন করে? তুমি একবার ভাববে না? তোর যে এখন জলে ডুবে মরা ছাড়া আর অন্য কোনো উপায় নেই রে, অন্য কোনো উপায় নেই। তুই জলে ডুবে মরবি, জলে ডুবে মরবি। তুমি কি বলছো কাকিমা? তুমি কি বলছো? রাস্তায় ঘুরতে পেরেছিল, হঠাৎ করে জোর করে এই সুশান্ত কোয়েলকে জোর করে। বলে কি শুরু করেছিস না? হ্যাঁ কি শুরু করেছিস বলে? হ্যাঁ তোর তোর নাগরটা নাই বলে শুরু করেছিস না? আমাদের গায়ের মেয়ের কি সর্বনাশ হয়ে গেল গো, সবাই দেখে যাও।
যা করেছে যে দোষ হয় তাহলে করেছে একমাত্র সুশান্ত। এটা তো শহর নয়, এটা গ্রাম। এখানে সবাই কোয়েলকে লক্ষ্মী করবে, সবাই কলঙ্কির বলবে। মা গো, এই যুগে নারীর সপক্ষে যুক্তি খুবই কম। আমরা ঘটা করে দুর্গা পূজা করি, মুখে বলি নারী শক্তির আরাধনা করছি, কিন্তু কিন্তু সেখানেও নারী থাকে মাত্র তিনজন, মা দুর্গা, সরস্বতী আর মা লক্ষ্মী। আর পুরুষ থাকে চারজন, গণেশ, কার্তিক, মহিষাসুর আর স্বয়ং বাবা ভোলানাথ। নারী শক্তির পূজাতেও সেখানেও পুরুষের সংখ্যা একজন হলেও বেশি থাকে রে মা, একজন হলেও বেশি থাকে, বেশি থাকে। কাকা, কাকা যেও না কাকা, আমার কথাটা শোনো। যেও না কাকা, আমার কথা শোনো। কাকাকে বলেও কোনো লাভ হবে না। আরে এই যে, বেশ তো চলে গেলে। তুমিও শুনে যাও, এর ভিতরে তুমি একদম বাধা করবে না। একদম, এই গ্রাম তোকে ছাড়তেই হবে মুখপুরি। এই গ্রাম তোকে ছাড়তেই হবে। এই বাবা, চুপ করুন। কখন থেকে আপনারা এই মেয়েটার উপর দোষ দিচ্ছেন কেন? বলছি না যে মেয়েটার কোনো দোষ নেই, যা করেছে সব করেছে সুশান্ত, সেটা দেয়নি। তুই কোনো চিন্তা করিস না, আমি আছি। কেউ না থাকলে আমি আছি, পাশে আমি আছি। আমিও তোমার সঙ্গে আছি। একটা মেয়েকে অস্ত্রমান করার জন্য দাদা তোকে আমি এরেস্ট করবো। ভাই, এ তুই কি বলছিস? আমি যে তোর দাদা, আমাকে তুই অ্যারেস্ট করিস না ভাই। আমি এখন তো দাদা নই আর ভাইও নই, আমি এখন পুলিশ অফিসার। আমি কি করবো নিশা? তুই আইনের চোখে সদরি অপরাধ করেছিস। আমি তোমার এখনো সিদ্ধান্তটা জানতে পারলাম না দাদা। এদের সিদ্ধান্ত জানার কি আছে? ও কোয়েলকে নষ্ট করেছে, ও কোয়েলকে বিয়ে করবে। কি করবি, কি করবি না বল? সুশান্ত, এই সুশান্ত, এই কাজ করলে গায়ের লোক কি বলবে না? করিস না। তুই আগে বল, তুই কোয়েলকে বিয়ে করবি না করবি না? আজ তোমার জন্য আমার এই অবস্থা। চুপ হয়েছে, চুপ। আমি রাজি বাবা। ওই জেলের ভাত খাওয়ার থেকে বিয়ে করা অনেক ভালো বাবা, বিয়ে করা অনেক ভালো, বিয়ে করা অনেক ভালো। আপনি নিয়ে নিচ্ছেন দিন, কিন্তু ওর মতো একটা গুলোটার কলঙ্কিনীকে আমি কোনো দিনই মেনে নেব না। যত সব, আমি এখান থেকে চললাম। বেশ, আমি আসি, আমি আসি। কি মনে, তাহলে তোমার প্ল্যানটা আমি ঠিক সাকসেসফুল হতে দিলাম না, কি বলো? আমি আগে থেকে জানতাম তুমি কি করতে চাইছো। এই মার গো, এই বুড়োটা বলে কিল, হ্যাঁ? বেটা মাথা খারাপ হয়ে গেছে না কিল? বলে আমি আবার কি প্ল্যান করতাম না, হ্যাঁ? আমি আগে থেকে জানতাম তুমি কি করতে চাইছো। নেওয়াটা আমার একটু আসতে দেরি হয়েছিল, তাই আমি বুঝে উঠতে পারছিলাম না কি করব। তা মহারানী, তোর চোখে মুখে নুন দিতে আমি ভালোই পারি, কি বলো? দাদা বলে আমি যে প্ল্যানগুলো করতাম তাদের কে আপনাকে খবর দিত শুনি? হ্যাঁ, সে তো কেউ খবর দিত, সে তো নিশ্চয়ই। তবে তুমি একটা খেয়াল রেখো যে তুমি চালটা ঠিক সাবধানে দিও। মানে তুমি মনে রেখো যে তুমি কোনো বাচ্চা ছেলের সাথে ডাঙ্গুলি খেলছো না, তুমি মিস্টার গাঙ্গুলির সাথে।
ক্রিকেট খেলছো তাও আবার T20 ম্যাচ। জানি, হ্যাঁ, আপনার কথাগুলো চল আমার মনে থাকবে। তবে তোমার কাছে যে খেলাটা ক্রিকেট, আচ্ছা, আমার কাছে সেই খেলাটা পাশালো। আর এই খেলার শেষ চালটা আমি জিতবো। চিন্তা নেই, আর কোনো ভয় নেই। এবার তুই বিয়ের জন্য তৈরি হয়ে নে কোয়েল। এবার তুই বিয়ের জন্য তৈরি হয়ে যা। রাজি হয়ে নে। তোর চিন্তা কিসের রে মা? আমি তো আছি। আরে তোকে সারাটা জীবন আমি আমার এই বুকের মধ্যে আগলে রাখবো রে মা। কাঁদিস না। স্বপ্ন আমি দেখেছিলাম তা আমার পূরণ হতে চলেছে। কষ্টকে সম্বল করে জোড়া কাঁথায় গায়ে দিয়ে আজ আমার খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। আনন্দের কারণটা কি সেটা আমি বুঝতে পারছি না। জানো, জানো আজ আজ আমার শুধু না মঞ্চে গান গাইবে গো। কি বলছো? শুধু শুধু মঞ্চে অনেক গান গেয়েছে? আমি ঠিক কল্পনা করতে পারছি শুধু মঞ্চে গান গাইছে, সামনে হাজার হাজার দর্শক, আর শুধু গাইছে পৃথিবী হারিয়ে গেল মরুসারায়, মিশরে নীল আকাশে মিলায়, খুশির প্রাসাদ গড়ি মাঝ দরিয়ায়, আকাশে রাঙাতে চাই প্রদীপ শিখায়। পৃথিবী হারিয়ে গেল মরুসারায়, মিশরে নীল আকাশে মিলায়, খুশির প্রাসাদ গড়ি মাঝ দরিয়ায়, আকাশে রাঙাতে চাই
বলছিলাম আরে বাবা, স্বপ্ন না দেখে বাস্তবে এসো গো, বাস্তবে এসো। তোমাকে তো আসল ঘটনাই আমার বলা হয়নি গো। কি গো? জানো জানো, কাল বিকেলের ট্রেনে আমাদের সিধু গায়ে ফিরছে গো। হ্যাঁ গো, ঠিকই বলছি। কাল বিকেলে যখন আমার সিধু গায়ে ফিরবে, তখন হয়তো আমি সন্ধ্যা প্রদীপ জেলে মায়ের কাছে আরতি করবো। আর আমি তখন সিংহ দুয়ারে দাঁড়িয়ে বলবো, এসো এসো বীর, এসো নৌজওয়ান, এসো রাজকুমার। রাজা আজ বড় ক্লান্ত, মুক্তি দাও মরে, সামলাও তোমার রাজত্ব। অবাধ্যদের বাধ্য করে নাও নিঃশ্বাস এক বুক ভরে, তুলে নাও হাতে খড়গ প্রাণ, মুছাও তোমার দাসত্ব। তুমি তো মানুষ নও, তুমি দেবতাও নও, তুমি এলো পাতারি ঝড়ের সঙ্গে, তুমি রাজত্ব হইতে সর্বনাশ। যশোদা দেবকিনীর সন্তান তুমি, কংস হত্যার হাতছানি তুমি, তুমি তুফান, তুমি পাবন, তুমি বৈশাখ, তুমি শ্রাবণ, তুমি মহাবীর, তুমি কর্মের পথে। হয়তো আমি একদিন থাকবো না, তবু আমি দূর থেকে শুনতে পাবো তোমার উল্লাস, তোমার গর্জন, তুমি রাসা, তুমি করছো বর্জন, তুমি দুর্নীতিকে করেছো ছাড়। বেঁচে থাকো, বেঁচে থাকো আমার, বেঁচে থাকো আমার। তুমি 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 কাঁদছো? এগুলো তো আনন্দের চোখে জল গো। আনন্দে? জানো তো, আজ আমার না খুব ইচ্ছে হচ্ছে কালীঘাটে গিয়ে মায়ের কাছে সিঁদুর নামে আমি পুজো দিয়ে আসি। ইচ্ছে দেখলেও তার কোনো উপায় নেই লতা। এখন তো তোমাকে যে নিয়ে যাবো কালীঘাটে, তার তো আমার টাকা পয়সা নেই। তাই তাই ইচ্ছে থাকলেও কোনো উপায় নেই। আরে তোমাদের না থাকলে তো কি হয়েছে মা, আমার তো আছে। আমি তো মায়ের ইচ্ছেটা পূরণ করতেই পারি। তোমাদের কালীঘাট থেকে আমি ঘুরিয়ে নিয়ে আসতেই পারি বাবা। তুই আমাদের নিয়ে যাবি খোকা? হ্যাঁ হ্যাঁ মা। কে জানে, আমার নিজের কানকে তো আমার বিশ্বাস হচ্ছে না। খোকা ঠিক বলছে তো, কি জানি সূর্য আর কোন দিকে উঠেছে। আরে বাবা, ও মা, দস্যু রত্নাকর যদি বাল্মীকি মুনি হয়ে যেতে পারে, তাহলে আমি কেন পারবো না মা তোমাদের কালীঘাট থেকে ঘুরিয়ে নিয়ে আসতে? ঠিক আছে বাবা, ঠিক আছে। ওগো শুনছো? আরে বাবা, চলো সকাল সকাল বেরিয়ে পড়ি। এই সকাল সকাল গেলে মাকে ভালো করে দর্শন করতে পারবো। পারবে পারবে পারবে। তোমরা এক কাজ করো, তাড়াতাড়ি গিয়ে স্নান টান সেরে রেডি হয়ে নাও, টাকা পয়সা ব্যাগ সব গুছিয়ে নাও। কারণ আজ রাত্রে ট্রেন, সকাল সকাল তো পৌঁছাতে হবে, তবেই তো তুমি সকাল সকাল পুজো দিতে পারবে বাবা। হ্যাঁ, এটা ঠিক বলছিস, কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না বড় কথা। তুই বাস্ক বেকারের জামা কাপড় টাকা পয়সা এইসব তুই কোথাও বলছি কেন? আরে বাবা, আমরা তোকে থাকতে যাচ্ছি না, আরে মায়ের পুজো দেবো আর আমরা ঘুরে আসবো। কি বলো? ও মা, তোমাদের মাথাটা একেবারে গেছে। হ্যাঁ। বাবা যে ধুতি পরে পুজো দেবে সেই আচ্ছা। ধুতি পরে বাড়ি ফিরে আসবে, হ্যাঁ। আর মা যে শাড়ি পরে পুজো দেবে সেই শাড়ি পরে বাড়ি ফিরে আসবে। হ্যাঁ, এই কথাটা তুই ঠিক বলছিস খোকা। শুনো লতা, এক কাজ করো, তুমি সব কিছু গুছিয়ে নাও। হ্যাঁ, ঠিক বলছো, ঠিক বলছো। ওরে খোকা, দাঁড়া, আমি তাড়াতাড়ি সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি, সব গুছিয়ে নিয়েছি। বাবা, বল। বাবা, হ্যাঁ। তুমি এখনো দাঁড়িয়ে রইলে যে? যাও তাড়াতাড়ি গুছিয়ে না, তোমার তো এখনো স্নান হয়নি বাবা। আরে বাবা, আমি যাচ্ছি, সব চান টান করে সব গুছিয়ে নিয়ে ওটা যেটা বলছিলাম, তা রাত্রি ট্রেনটা কটার সময় বলতো? সে পরে বলছি, যাও না, যাও যাও যাও, তুমি স্নান আরে বাবা, আরে যাচ্ছি রে বাবা, যাচ্ছি, অত অস্থির হোস না। একটা সুযোগ, এই সুযোগ হাতছাড়া যাবে না। এই সুযোগে আমি আমার কিস্তিমাত করতে হবে। এত হাসার কি হলো না মিনসে? বলে তো হাসার কি হলো?
হ্যাঁ, তোর বাপটা ওই নষ্টা মেয়ের সঙ্গে তোর আবার বিয়ে দিয়ে দিল। আজ আর শুনছি নাকি কাল সিধুটা মানে তোর ভাইটা নাকি কাল আবার গায়ে ফিরছে। ঠিকই শুনেছো মহারানী, ওই ক্যাবলা সিঁদুরে কালকে গায়ে ফিরছে। বোঝোস না, যা কিছু করার কিন্তু আমাদের আজকে রাত্রের মধ্যে করতে হবে। দূর, আমার ভালো লাগছে না। আসলে আমি এই সব কাজ তো আর কখনো করিনি। হ্যাঁ, তাই তো আমি বুঝতে পারছি না, একটু আমাকে বুঝিয়ে দাও না। তোমায় পাল্লায় পড়ে এইসব আমাকে কাজ করতে হচ্ছে। আরে শোন না, মনটা একটু শক্ত কর। আয় শোন, তুই যখন কালকে ওই কালীঘাটে উদ্দেশ্যে রওনা দিবি তোর মা বাবাকে নিয়ে, ঠিক কালীঘাট যাওয়ার আগেই ওই শ্রীরামপুর স্টেশন আসবে। তারপর তুই ওখানেই নেমে যাবি। তোর মা বাবাকে, আরে বেটা পাম খানা রে, তোর মা বাবাকে ওখানে নামাবি। আর নামিয়ে বলবি, ও মা, ও মা, আমার মা গো, তুমি এখানে বসে, আমি তোমার জন্য পুজোর ফুল নিয়ে আসছি। গান্ডু তোর মা বাবা তোকে বিশ্বাস করে ওই স্টেশনের উপরে চায়ের দোকানে বসে থাকবে, আর তুই পুজোর ফুল আনতে যাওয়ার নাম করে ডাউন টাউন ধরে সোজা কর। তাই তোর বাবা আর বাড়ি ফিরতেও পারবে না। আর ওই কালকে যে সিধুটা আসছে তাকে কি জবাব দেবো? যদি বাড়িতে এসে খোঁজ করে বাবা কোথায়, মা কোথায়, তখন আমি কি বলবো? সে তোকে কোনো ভাবতে হবে না, আমি সব রেডি করে দিচ্ছি। এই দিকটা দেখ, আমি ওই দিকটা দেখছি। ও মা, বাবা, তাড়াতাড়ি এসো, 10টা 10-এ ট্রেন মিস হয়ে যাবে। চলো মা, চলো। চল আমরা যাই। বলি কার হলো গো দিদি? ছেলে হলো না মেয়ে হলো গো? বুড়ো বাপ মাটাকে ছাড়তে চলেছে কালীঘাটে ছেলে আসার আরো পুজো দিতে, আর এদিকে কোয়েল সোনা ঘরে একা। কোয়েল সোনা, ও কোয়েল সোনা, বলি ভাবিনি এমন দিন আসবে, কোয়েল একা ঘরে থাকবে, ভাবিনি এমন দিন আসবে। মা, তোমরা কোথায়? দেখো দেখো, আমি সুস্থ সবল হয়ে ফিরে এসেছি। মা, তোমরা কোথায়? মা, কাউকে দেখছি না তো। এ কি মহারানী, তুমি আমাদের বাড়ির মধ্যে কি করছিলে? বলো উত্তরটা। আমাদের বাড়ির মধ্যে তুমি কি করছো? আমার নদের নিমাই রে, 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 আমার নদের নিমাই রে। তাকে কি সুন্দর হ্যান্ডসাম লাগছে রে। মেয়েগুলো সব তাকাচ্ছে যে নজরে না পড়িস, একটু চোখের কাজলটা লাগিয়ে। তুমি বলো, তুমি আমাদের বাড়ির মধ্যে কি বোধ করছিলে? উত্তর দাও, উত্তর দাও। ফেক আউট। হ্যাঁ হ্যাঁ, মাসুমের মশাই কোথায়? তাদেরকে দেখছি না কেন? চলে গেছে, চলে গেছে, ভেঙে গেছে, ভেঙে গেছে, হারিয়ে গেছে, হারিয়ে গেছে। ভেতরটা আমার কেমন করছে রে।
দেখ আমি কোনদিন মিথ্যে কথা বলিনি, সত্যি ছাড়া মিথ্যে কথা বলিনি। তাই দেখ দেখ এমন ঘটনা ঘটেছে বলতে পারছি না, তবুও বলছি। হ্যাঁ, বলো। বলছি কি তোর কোয়েল, হ্যাঁ আমার কোয়েল, তোর কোয়েল হ্যাঁ হ্যাঁ আমার কোয়েল। পুরোপুরি পাল্টি মেরেছে। হ্যাঁ কি বলছো, কি বলছো মহারানী? আমার কোয়েল